হিংসা বিদ্বেষ আসলে মানুষের রক্তে মিশে আছে। কিভাবে? আজকে আপনাদেরকে দুটো গল্প শোনাই। সার্বিয়ার এক সুন্দরী তরুণী নাম মারিয়া আব্রামোভিচ ১৯৭৪ সালে এক ভয়াবহ সত্যের মুখোমুখি দাঁড় করিয়েছিল পৃথিবীকে, শুধুমাত্র একটি এক্সপেরিমেন্টের মাধ্যমে। ওই এক্সপেরিমেন্টের নাম ছিল রিদম জিরো। লোকজনে ভর্তি একটি রুমের ভেতর মারিয়া স্ট্যাচুর মতন দাঁড়িয়েছিল। সামনে টেবিলে রাখা অপ্রাসঙ্গিক, অগুরুত্বপূর্ণ, একে অপরের সঙ্গে সম্পর্কহীন ৭২টি জিনিস, যেমন লিপস্টিক, কেক, ছুরি, কাঁচি, গোলাপ আর পিস্তল সহ আরও অনেক কিছু। বলা হয়েছিল রাত ৮টা থেকে ২টা পর্যন্ত ৬ ঘন্টা মানুষ যা ইচ্ছা তাই করতে পারবে মারিয়ার সঙ্গে। অনুমতিপত্রের স্বাক্ষর ছিল মারিয়ার। প্রথম ২.৫ ঘন্টা মারিয়াকে ফুল দিয়েছিল মানুষ, চুল আঁচড়ে দিয়েছিল, ভালোবেসেছিল। সময় যতই গড়ালো, লোকজন ততই হিংস্র হয়ে উঠল। শেষ ২ ঘন্টায় মারিয়াকে থাপ্পড় মারা হয়, পরনের জামা কাপড় ছিঁড়ে নগ্ন করে ফেলা হয়, ছুরি দিয়ে শরীরে আঘাত করা হয়। এমনকি শেষ দিকে একজন পিস্তল নিয়ে মারিয়ার গলা চেপে ধরে ট্রিগার টানতে যাচ্ছিল প্রায়। মারিয়া কি ওদের কোনো ক্ষতি করেছিল? ওদের কারো জায়গা জমি নিজের বলে দাবি করেছিল? ওদের কাউকে মারধর করেছিল? কারোর সাথে প্রতারণা কি করেছিল? সে তো কাউকে চিনতও না। কিন্তু ওরা মারিয়াকে থাপ্পড় মেরেছিল, গায়ে থুতু ছিটিয়েছিল, পরনের পোশাক ছিঁড়ে ফেলেছিল। একের পর এক আঘাতে মারিয়াকে করেছিল ক্ষতবিক্ষত। এক্সপেরিমেন্ট শেষে মারিয়া যখন হেঁটে চলে যাচ্ছিল, তখন তাকে অপমান করা একটি লোকও চোখের দিকে তাকাতে পারছিল না তার, শুধুমাত্র লজ্জায়। ১৯৯৮ সালে জার্মানিতেও প্রায় একই রকম একটি ঘটনা ঘটে। ১৪ জন লোককে স্বেচ্ছায় টাকার বিনিময়ে একটি সাইকোলজিক্যাল পরীক্ষার জন্য নির্বাচন করা হয়, যার নাম ছিল দাস এক্সপেরিমেন্ট। এরপর ওই লোকগুলোকে ২ ভাগে ভাগ করা হয়। ওদের কাছে সময় ছিল ১৫ দিন। এই ১৫ দিন সময় ওদের এক ভাগ কারাগারের কয়েদি হিসেবে অভিনয় করবে, বাকিটা থাকবে কারাগারের গার্ড হিসেবে। সবার অজান্তে সিসিটিভি ক্যামেরার মাধ্যমে পরিস্থিতি মনিটর করা হবে। শর্ত ছিল কোনো গার্ড কোনো কয়েদিকে শারীরিকভাবে আঘাত করতে পারবে না, অর্থাৎ কোনো রকম ভায়োলেন্স অ্যালাউড না। প্রথম সব কিছু ঠিক থাকলেও ২ দিন পার হওয়ার আগেই গার্ডরা কয়েদিদের ওপর ক্ষমতা প্রয়োগ করতে শুরু করে। শেষ দিকে তো পুরো এক্সপেরিমেন্টেরই ১২টা বেজে যায়। ওরা জানে ওরা কেউই আসল গার্ড নয়। যারা কারাগারে বন্দী তারাও সত্যিকারের কয়েদি নয়। ওদের শুধু অভিনয় করতে বলা হয়েছে কয়েকদিনের জন্য। অথচ ৭২ ঘন্টা পার হওয়ার আগেই শুধুমাত্র বন্দীদের উপর নিজেদের ক্ষমতা জাহির করার জন্য ওরা কারাগারের লাইট অফ করে, গ্যাস ছেড়ে, কয়েদিদের জামা কাপড় খুলে উলঙ্গ করে শোয়ার একমাত্র বিছানাটাও বের করে নেয়, যাতে কেউ ঘুমাতে না পারে। শুধু তাই নয়, সময় গড়ানোর সাথে সাথে গার্ডের দল কয়েদিদের হাত পা বেঁধে নির্যাতন করে, তাদের মুখের উপর প্রস্রাব করে, এক নারী কয়েদিকে ধর্ষণের চেষ্টা করে এবং এমনকি একজনকে মেরে ফেলেছিল প্রায়। মানুষের মনস্তত্ত্ব সম্পর্কে একটু পড়াশোনা করলে আপনি জানতে পারবেন মানুষ অন্যকে হিংসা করে, ঘৃণা করে, অপছন্দ করে নানান কারণে। ওর বুদ্ধি বেশি আমার কম কেন, ওর টাকা বেশি আমার কম কেন, ওর সম্মান বেশি আমার কম কেন। রিদম জিরো এবং দাস এক্সপেরিমেন্ট আপনাকে শেখাবে একজন মানুষের আরেকজনকে ঘৃণা বা অপছন্দ করতে আসলে কোনো কারণ লাগে না। মানুষ অকারণেই তার আত্মীয় স্বজন, প্রতিবেশী বা সহকর্মীকে হিংসা করে, পরিচিত অপরিচিত বিভিন্ন লোকের নামে বদনাম রটিয়ে বেড়ায়, অন্যের ক্ষতি করার চেষ্টা করে। কেননা মানুষের স্বভাবই অমন। মানুষ কোনো দিনই শান্তিকামী ছিল না, নয় এবং থাকবেও না। সে সবসময় হিংস্র, লোভী, বর্বর, ভণ্ড এবং স্বার্থপর। তাহলে প্রশ্ন জাগে, পৃথিবীতে কি সত্যিকারের ভালো মানুষ বলে কিছু নেই? হ্যাঁ, আছে, হাতে গোনা অল্প কিছু। বাকিরা যাদেরকে আপনি ভালো মনে করেন তারা আসলে সুযোগের অভাবে ভালো। পর্যাপ্ত সুযোগ পেলেই
তারা আপনাকে তাদের আসল রূপ দেখিয়ে ছাড়বে।